নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং শুকিং বাংলা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আজকের রেসিপি মাছের পাতলা ঝোল সবজি দিয়ে। পেটের রোগ হোক বা জন্ডিস, সব কিছুর জন্যই এই ঝোলটা অত্যন্ত উপকারী। চলো দেখে নিই কী কী উপকরণ লাগবে। আজকের রান্নাটা আমার মাকে দিয়ে করাচ্ছি। এখানে 500 গ্রাম মাগুর মাছ নিয়ে নিয়েছে মা। সেগুলোকে নুন আর হলুদ মাখিয়ে এভাবে রেখে দিচ্ছে মিনিট 10-এর জন্যে। এই দেখো, এরকম ছোট ছোট পিস করে নেওয়া হয়েছে। এছাড়াও 50 গ্রাম মতন কাঁচা পেঁপে এরকম পাতলা পাতলা ফালি করে কেটে নিয়েছে। এই দেখো কেমন করে পাতলা পাতলা ফালি করেছে। আর এরকম 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছে। এছাড়াও লাগবে 50 গ্রাম মতন কাঁচা কলা, যেগুলোকে এরকম লম্বা লম্বা করে ফালি করে নেওয়া হয়েছে। গুঁড়ো মশলার মধ্যে লাগবে 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু ফোড়নের জন্য জিরে। মা এখানে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো তার সাথে হলুদটাকেও দেখলাম বাটির মধ্যে ঢেলে নিল আর অল্প একটু জল দিয়ে একটা পেস্ট মতন করে রেখে দিল। এখানে তো বাটা মশলা ইউজ হচ্ছে না, এটা করলে বাটা মশলার অনেকটা স্বাদ পাওয়া যাবে। মশলাগুলো ভালোভাবে গুলে নিল জলের সাথে, যাতে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যায়। আদা কুচিগুলোকে একটু হামানদিস্তায় ছেঁচে নিচ্ছে। মা বলল এতে গন্ধটা খুব ভালো আসবে। কড়াইতে খুব সামান্য একটু তেল নিয়ে নিল। তেলটা ভালো করে গরম হলে আঁচটা কমিয়ে নুন আর হলুদ মাখানো মাগুর মাছগুলো এভাবে সাবধানে ছেড়ে দিচ্ছে। একটা ঢাকা দিয়ে এরকম নিজেকে প্রোটেক্ট করে নিচ্ছে। মাগুর মাছ নাকি খুব ফোটে, আর দেখো কেমন ফটাস ফটাস করে ফুটে উঠছে আর চারিদিকে তেলও ছড়িয়ে যাচ্ছে। আমাদের আর হাসি থামছে না এই ফোটা দেখে। কোন দিকে মোবাইল ফোন নিয়ে দৌড়াবো সেটাই বুঝে পাচ্ছি না। যাই হোক, মিনিট 5 ধরে খুব লো আছে মাছগুলোকে ভেজে নিচ্ছে এপিট ওপিট করে। মাছগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে সাবধানে তুলে নিল, কারণ এখনও ভয় আছে যদি ফেটে ওঠে। সত্যি এই গরমের মধ্যে গায়ে তেল পড়লে খুবই কষ্টকর ব্যাপার হবে সেটা। তোমরা যখন মাগুর মাছ বা শিং মাছ এইসব মাছগুলো নিয়ে কাজ করবে তখন অত্যন্ত সাবধানে এরকম ঢাকা দিয়ে নিজেকে অবশ্যই প্রোটেক্ট করে নেবে। তেল ছড়িয়ে এইভাবে মা মাছগুলোকে সুন্দর করে একটা পাত্রে তুলে নিল। দেখো মাছগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। তেলটা একদম গরমই আছে। আঁচটা কম অবস্থাতেই মা ওই যে সামান্য একটু জিরে রেখেছে, এখানে বোধহয় 1/2 চামচেরও কম জিরে, সেই জিরেটা ফোড়ন হিসাবে ছেড়ে দিল। জিরেটাকে ভালো করে তেলের সঙ্গে মা মিশিয়ে নিচ্ছে। ভালো সুন্দর একটা গন্ধ বেরোলে ভাজার জন্যে প্রথমে পেঁপেটা, তারপরে কাঁচকলাটা ছেড়ে দিল। মিনিট 1 কি 2 ধরে কাঁচকলার পেঁপেটাকে ভাজলেই খুব সুন্দর একটা রং চলে আসবে। মাঝখানে দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কাগুলো। দেখো কি সুন্দর একটা ভাজার রং চলে এসেছে। এবার মা দিয়ে দিল আদা কুচিটা, ওই থেতো করে রাখা যেটা আদা কুচি, আর ওই সামান্য নুন। তোমরা তোমাদের স্বাদ মতো নুন দেবে। হলুদটাও কিন্তু অপশনাল, যদি জন্ডিসের পেশেন্ট হয় তাহলে হলুদটা একদমই অমিট করা যেতে পারে। আদা কুচি দিয়ে পরবর্তী 30 সেকেন্ড কি 40 সেকেন্ড মতন নাড়াচাড়া করে ওই যে গুলে রাখা মশলাটা আছে সেটা মা দিয়ে দিল। এই মশলাটা দিয়ে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলার থেকে একদম কাঁচা গন্ধটা চলে যায়। তারপর বাটিতে যতটুকু মশলা লেগে রয়েছিল সেটা থেকে একটু ধুয়ে দিল আর পরিমাণ মতন গরম জল দিয়ে দিল। মা এখানে মোটামুটি 3 কাপ মতন গরম জল ইউজ করেছে। এতে সবজিগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর আমাদের প্রয়োজনীয় ঝোলটাও থেকে যাবে। ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে দিয়েছে। মিনিট 3-4 পরে দেখো সবজিগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ছেড়ে দিল ভেজে রাখা মাছের টুকরোগুলো। মাছের টুকরোগুলো দিয়ে ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছে মা। তারপর ঢাকা দিয়ে মাছটাকে ঝোলের সাথে সেদ্ধ হতে দিল পরবর্তী মিনিট খানেকের জন্যে। মিনিট খানেক পর দেখো কি সুন্দর সবজি মাছ সব কিছু সুন্দরভাবে মজে গেছে আর ঝোলের থেকে একটা অপূর্ব গন্ধ বেরোচ্ছে। একটা লঙ্কাকে মা দেখলাম এভাবে বাটিতে নিয়ে হালকা খুন্তির সাহায্যে প্রেস করে আবার ঝোলের সাথে মিশিয়ে দিল। বললো এতে কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দরভাবে আসবে। কেমন লাগলো বন্ধুরা আমার মায়ের হাতের এই কম তেল মশলার মাছের রেসিপিটা? যারা সদ্য শরীর খারাপ থেকে উঠেছ তাদের জন্য এই রেসিপিটা অমৃত সমান। মুখে স্বাদ ফিরিয়ে আনার জন্য এই রেসিপিটা অনবদ্য।
পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।